তোমার কথা আল্লাহ, তোমার মহব্বত আমরা অন্তরে রাখি না রে মৌলা। দুনিয়ার মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরে দিছি রে মৌলা। আল্লাহ, সেই জন্য এই দুনিয়ার গজব দিয়ে আমরা গারত হইতেছি রে মৌলা। হ্যাঁ মেহেরবান রব, তোমার মহব্বত আমাদের অন্তরে দান করো, তোমার প্রেম ও ভালোবাসা আমাদের অন্তরে দান করো। হ্যাঁ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। তারপরে এখানে সাংবাদিক বন্ধুরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাইতেছি। তারা এখানে এসে এই যে এই অনুষ্ঠানটা সবের নিকটে পৌঁছে দিল, তার জন্য। তো এইটা এখানে এসে আমার যেটা উপলব্ধি হয়েছে, এই উপলব্ধিটা বহুত ভালো উপলব্ধি একটা। কারণ এইভাবে যদি আমরা নিজেদের কাজ নিজেরা যদি এইভাবে করতে পারি, তাহলে আমাদের দেশের, আমাদের জায়গার বহুত উন্নতি হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের যারা যুব প্রজন্ম আছে, তাদের জন্য যেটা আহ্বান, এইটাকে আমি মনে করি তারা এটাকে একটা আদর্শ হিসেবে তারা গ্রহণ করুক, করে তারা আগবাড়ুক। আরও বিভিন্ন কাজ আমাদের আছে, সামাজিক কাজ, সেই কাজগুলো যাতে আমরা এইভাবে আমরা মিলে মহব্বতের সাথে সুন্দরভাবে, সঠিকভাবে আমরা করতে পারি, তাহলে আমাদের এই সমষ্টিটা আরও সুন্দর হবে, উজ্জ্বল হবে। সরকার এবং বিধায়ক সাংসদের কাছে আপনার আহ্বান থাকবে নাকি? সেটা তো নিশ্চয় আছে, কারণ যেহেতু ওনারা এখানকার প্রতিনিধি, ওনাদের দায়বদ্ধতা আছে, সব কিছু আছে। তো সেই জন্যে তারা তো তাদেরভাবে যেভাবে তারা কাজ করা লাগে, আমি তাদেরকে আহ্বান যে তারা তাদের নিজের যেটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটাকে উপলব্ধি করে, বুঝে যেটুকু পারে তারা এই সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য খেদমত করে থাকে। হ্যাঁ আল্লাহ, তোমার কথা আল্লাহ, তোমার মহব্বত আমরা অন্তরে রাখি না রে মৌলা। দুনিয়ার মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরে দিছি রে মৌলা। আল্লাহ, সেই জন্য এই দুনিয়ার গজব দিয়ে আমরা গারত হইতেছি রে মৌলা। হ্যাঁ মেহেরবান রব, তোমার মহব্বত আমাদের অন্তরে দান করো, তোমার প্রেম ও ভালোবাসা আমাদের অন্তরে দান করো। হ্যাঁ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। তারপরে এখানে সাংবাদিক বন্ধুরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাইতেছি। তারা এখানে এসে এই যে এই অনুষ্ঠানটা সবের নিকটে পৌঁছে দিল, তার জন্য। তো এইটা এখানে এসে আমার যেটা উপলব্ধি হয়েছে, এই উপলব্ধিটা বহুত ভালো উপলব্ধি একটা। কারণ এইভাবে যদি আমরা নিজেদের কাজ নিজেরা যদি এইভাবে করতে পারি, তাহলে আমাদের দেশের, আমাদের জায়গার বহুত উন্নতি হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের যারা যুব প্রজন্ম আছে, তাদের জন্য যেটা আহ্বান, এইটাকে আমি মনে করি তারা এটাকে একটা আদর্শ হিসেবে তারা গ্রহণ করুক, করে তারা আগবাড়ুক। আরও বিভিন্ন কাজ আমাদের আছে, সামাজিক কাজ, সেই কাজগুলো যাতে আমরা এইভাবে আমরা মিলে মহব্বতের সাথে সুন্দরভাবে, সঠিকভাবে আমরা করতে পারি, তাহলে আমাদের এই সমষ্টিটা আরও সুন্দর হবে, উজ্জ্বল হবে। সরকার এবং বিধায়ক সাংসদের কাছে আপনার আহ্বান থাকবে নাকি? সেটা তো নিশ্চয় আছে, কারণ যেহেতু ওনারা এখানকার প্রতিনিধি, ওনাদের দায়বদ্ধতা আছে, সব কিছু আছে। তো সেই জন্যে তারা তো তাদেরভাবে যেভাবে তারা কাজ করা লাগে, আমি তাদেরকে আহ্বান যে তারা তাদের নিজের যেটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটাকে উপলব্ধি করে, বুঝে যেটুকু পারে তারা এই সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য খেদমত করে থাকে।